এদিকে মৌলভীবাজারেও বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিম বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং সেই সাথে মাছের দরদাম সম্পর্কে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে মৌলভীবাজারে মাছের অনেকটা আকালি বলা যায়, যেখানে ভোর ৫টা বা ৫:৩০ থেকে মাছের বাজার, বিশেষ করে পাইকারি যে বাজার আছে সেটা কিন্তু পরিপূর্ণ থাকে। কিন্তু আজকে এখন ৭টার উপরে বেজে গেছে, এখন পর্যন্ত কিন্তু তেমন মাছ করা যাচ্ছে না। অর্থাৎ আড়তগুলোতে মাছ আসছে না। তারা বলছেন যে মাছের চাষের মাছের ঘাটতি হয়েছে, পাওয়া যাচ্ছে না। কারণ হিসেবে তারা বলছেন বিগত কয়েকদিন গরম গেল, তারপরে রেমালের প্রভাব, রেমালের জন্যই কিন্তু এখন যারা মাছ উৎপাদন করছেন তারা কিন্তু বাজারে মাছ দিচ্ছে না। এতে করে বাজারে প্রচুর পরিমাণে মাছের দাম বেড়ে গিয়েছে। প্রতি মাছে কিন্তু ৩০ থেকে ৫০ টাকা কেজিতে বেড়ে গিয়েছে। পাঙ্গাস, তেলাপিয়া, কাতলা যেগুলো আছে সবগুলো মাছে কিন্তু দাম বেড়ে গেছে। তাদের সাথে আমি বলেছিলাম যে কেন এই দাম বাড়ার কারণ তারা বলছেন যে মাছের খাদ্যের দাম বেড়ে গিয়েছে, অধিক পরিমাণে বেড়ে গিয়েছে এবং মাছ উৎপাদন কম হচ্ছে। এতে করে বাজারে মাছের সরবরাহ কম থাকার কারণে মাছের চাহিদা বেশি আছে, কিন্তু সেখানে দাম বেশি হচ্ছে। অপরদিকে আমি যদি মৌলভীবাজার সবজি বাজারের কথা বলি, বাজারে সবজি নাই বলতেই চলে। প্রতিটি সবজি কিন্তু ২০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আসতে গিয়ে দেখা যায় যে এখানে